হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মাঝে মাঝে মন খারাপ হলে একটু বেড়াতে যেতে তো সবারই ভালো লাগে, তাই আমিও দেখো আজকে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম। আজকে তোমাদেরকে নিয়ে যাব একটি নতুন জায়গায়। জায়গাটা হচ্ছে আমাদের গ্রাম থেকে ঠিক 5 মিনিটের রাস্তা, মানে আমাদের গ্রামের পাশেই একবারে একটি ছোট্ট পার্ক হয়েছে। পার্কটা এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি, তবে কাজ চলছে তো। আর আমি যাচ্ছি একটুখানি ভিডিও করতে। এই দেখো মা, কাকিমা আর আমি 3জন মিলে যাচ্ছি। বিকেলে যাচ্ছি। কাছেই আমাদের, মানে গ্রাম ঢুকতেই প্রাইমারি স্কুল পড়ে, তার পাশেই ঠিক পার্কটা। আর এইটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। তোমাদেরকে এই প্রাইমারি স্কুলের ভিডিও আগেও দেখিয়েছিলাম। এই স্কুলে আমি ছোটোবেলায় পড়েছি। স্কুলটাকে যতবারই দেখি ছোটোবেলাকার কথা সেই চোখের সামনে ভেসে ওঠে। তাহলে চলো পার্কটায় যাওয়া যাক। আর এই দেখো আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশে এই পার্কটায়, মৎস্যকন্যা নাম। এখানে কিন্তু পিকনিকও হয় জানো, অনেক জায়গা থেকে এবছর পিকনিক করতে এসেছিল এখানে। তো এই দেখো এটা ঢোকার রাস্তা। এখানে আর কি এখানে মাঝখান দিয়ে ক্যানেল গেছে, ক্যানেলের আর কি এখানে ব্রিজ করেছে, তো দিয়ে ব্রিজে এখান দিয়ে আমরা যাচ্ছি। ওই দেখো চারিদিকটা আর কি মাঠ, আর এখান দিয়ে সোজা রাস্তা চলে যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, আশেপাশটা। আমি এখানে কটা শর্ট ভিডিও বানিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। তো এবার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পার্কের ভিতরের দৃশ্যটা কিছু দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো মার কাকিমা এগিয়ে গেছে। মা, কাকিমার আমি 3জন মিলে তো এসেছি। তো পার্কের ভিতরটা তোমার দেখাই চলো। এই দেখো পার্কের ভেতরে ঢুকে পড়লাম। মানে এখনো গেটটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি। এই দেখো ইট ফিট রয়েছে, এখনো কাজ চলছে। মানে এখানে পিকনিকও করা যায়, পার হেড মানে মাথা পিছু 35 টাকা করে নেয় পিকনিক করতে। আর এই দেখো ওই যে মেয়েগুলো দেখতে পাচ্ছ, মেয়েগুলো আর কি এখানে আমাদের ITI কলেজ আছে তো এখানে পড়ে। তো ওরা কলেজ শেষে এখানে বেড়াতে এসছে, ফটো তুলছে। আর এই দেখো প্রথমে ঢুকেই আর কি দেখতে পাচ্ছি কুল গাছ। কুল গাছটা দেখে তোমাদের লোভ লাগছে না বলো? আমার তো খুব লোভ লাগছিল, কিন্তু লিখে দিয়েছে গাছে হাত দেওয়া বারণ। আর এখানে হচ্ছে কুল গাছ। আর গাঁদা ফুলগুলো দেখো কত বড় বড় হয়েছে। এই গাঁদা ফুলগুলো যখন সামনে দেখছি তখন কত বড় বড় লাগছে, আর দেখো ভিডিও করছি অতটা বড় লাগছে না। তো যাই হোক, এখানে নানা ধরনের ফুল গাছ লাগিয়েছে। এদিকটা গাঁদা ফুল আছে, আর এদিকটা আছে রক্ত গাঁদা ফুল। আর এক ধরনের এখানে এসে ফুল দেখলাম, মানে ফুল ঠিক নয়, সেজন্য শুকনো ডালপালা। ওইগুলো কি গাছ আমি জানি না, তোমাদেরকে ওইগুলোও দেখাবো। তো ওইগুলোর দাম বলছিল পার পিস 400-500 টাকা করে। এই দেখো এইগুলো কি গাছ তোমরা জানো? এইগুলোর দাম বললো 400-500 টাকা একটা গাছের। দেখো কোনো পাতা নেই, কিছু নেই, শুধু ডালপালা, তাতেই এত দাম। আর মার কাকিমা এখানে তোমার একটু পোজ দিয়ে ফটো তুলেছে দুজনে মিলে। তো ওদের ফটো তুলতে খুব ভালো লাগে, তাই ওরা দুজনে মিলে একটু এখানে ফটো তুলেছে। ওদের ফটোগুলো কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই। আর এখানে এসে অনেক ধরনেরই ফুল দেখলাম, কিন্তু ওদের নাম আমি জানি না। তো এইটা যেমন একটা ফুল, এই ফুলের নাম আমি জানি না, এগুলো কি ফুল। তো অনেক রকমের তো ফুল আছে, বলো সব তো আমি জানি না। আর এইখানটা নয়নতারা ফুল আছে, আরও অনেক ফুল আছে। এগুলো ডালিয়া ফুল। ডালিয়া ফুলের মানে যে কটা কালার হয়েছে সব কটাই খুব সুন্দর সুন্দর। আর 3 ধরনের কাগজ ফুলের গাছ দেখলাম। এই দেখো এটা হচ্ছে গোলাপি রঙের কাগজ ফুল, আর এটা হচ্ছে লাল রঙের, ঠিক লালও নয়, দুধে আলতা রঙের কাগজ ফুল, আর এটা হচ্ছে হলুদ রঙের কাগজ ফুল। এই 3 ধরনের কাগজ ফুলের গাছ দেখলাম। আর এইগুলো কি বলো তো, এই যে লম্বালম্বি উঠেছে পোল ধরে, এইগুলো হচ্ছে ড্রাগন ফলের গাছ, এখানে চাষ করেছে। এই পার্কটার ভেতরে একটা বড় পুকুর আছে। এই দেখো এগুলো গোটাই পোল পুঁতে দিয়েছে, গোটা পোল ধরে এই ড্রাগন ফল চাষ করেছে। আর এখানে এই কাগজ ফুলের গাছের কাছে কাকিমা, মা, আমি 3জন মিলে একটু ফটোশ্যুট করছিলাম। এই বছর শীতকালেতে অনেক জায়গা থেকে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে এসেছিল। তো নিজেদের বাড়ির কাছে এত সুন্দর জায়গা, তা আমরা আসতে পারিনি। দিয়ে যাই হোক অবশেষে এলাম। তো এখানে ফটোশ্যুট করলাম, রিলস বানালাম, আর একটু ভিডিও করে তোমার সাথে সেটা শেয়ারও করছি। এই আমাদের এই গ্রামের কাছে এই পার্কটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি এই কাছাকাছি কারোর বাড়ি হয়ে থাকে তো অবশ্যই একবার এখানে ঘুরে যেও।
আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদেরকে বলেছিলাম যে এই পার্কের মধ্যে একটা বড় পুকুর আছে। এই দেখো, এটাই হলো এই বড় পুকুরটা। এখন জল নেই, শুকিয়ে গেছে। তো আর এদিকটা চারিদিকটা এরিয়াটা দেখো কত বড়। এইখানটা পার্কটা তো এখন সবাই সবাই তৈরি হচ্ছে, তাই এখানে বোট হবে, তারপরে তোমার ফোয়ারা হবে, এসব হবে আর কি। আর এটা হচ্ছে রাস্তাটা পার্কের ভেতর দিয়ে যাচ্ছে, দুদিকে গাছ। আর ঠিক করে ফেলেছি যে এবারে যদি পিকনিক করি তো এইখানেই পিকনিক করব। তো আমার তো খুব ভালো লাগলো চারিদিকটা ঘুরে। আর যখন তৈরি হয়ে যাবে, একবারে কমপ্লিট হয়ে যাবে, তখন আরও বেশি ভালো লাগবে দেখতে। আর এখানে আর এক ধরনের গাছ দেখলাম, মানে এখানে নানা রকমের তো গাছ রয়েছে, লেবু গাছ থেকে শুরু করে নানা রকমের ফলের গাছ, ফুলের গাছ, বাহারি গাছ। হ্যাঁ, তো এইটা কি গাছ আমি বুঝতে পারিনি। এই দেখো, তোমরা কেউ চেনো এই গাছটা কিসের? এই গাছটার নাম আমি জানি না, তো বুঝতে পারিনি এটা কী গাছ। আর এই গাছটায় দেখো লেবু ফুলগুলো এত সুন্দর সুন্দর হয়েছে, থোক থোক ধরেছে। গোটা গাছ এমন ফুললে ধরেছে, মনে হচ্ছে যেন এটা ফুলেরই গাছ, ফলের নয়। আর এই পুকুরের পাড়েও দিয়েছিল ড্রাগন ফলের গাছ, আর উপরেও দেখো ড্রাগন ফলের গাছ লাগিয়েছে। ড্রাগন ফল হবে এখানে। আর এইগুলো হচ্ছে নানা রকমের জবা ফুল। আর ওই যে তোমাদের বললাম 400-500 টাকা করে কি গাছ, এগুলো আমি জানি না, কোনো পাতা নেই, শুধু ডালপালায়। এই দেখো কি গাছ নাম জানি না। তো আমাদের পার্কটা মোটামুটি ঘোরা হয়ে গেল। তো এবার আমরা বাড়ির দিকে যাব। আর দেখো সন্ধেও হয়ে আসছে, সূর্যও প্রায় অস্ত যাচ্ছে। এখনও যেহেতু পার্কটার গেট হয়নি, তাই এন্ট্রি ফি এখন নেই। আজকের মতো পার্কের ভিডিও এখানেই শেষ করছি। আবার যখন পার্কটা আরও নতুনত্ব সাজানো হবে, তখন তোমাদেরকে আর একবার দেখাবো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দিও। টাটা বন্ধুরা।